আজকের পর থেকে কোনো গুম হবে না, আজকের পর থেকে কোনো গুম হবে না। বিজয় সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্যামিলির আজকের বিজয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের আজকের বিজয়, মতিউর রহমান নিজামীর পরিবারের আজকের বিজয়, কামরুজ্জামান কাদের মোল্লার পরিবারের। আমরা বলতে চাই আজ বাংলার জমিনে আনাচে কানাচে বাংলার জমি থেকে আজকে বেশিরভাগ নিষিদ্ধ হয়েছে। মানুষের বিজয়, শহীদ পরিবারের বিজয়। বাংলা আওয়ামী লীগকে দেখতে চাই না, আমরা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চাই, আমরা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চাই। আমাদের বাংলায় কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না, কোনো যুবলীগ ছাত্রলীগ হেলমেট লীগ থাকতে পারে না। এই লাল স্বাধীনতায় কোন ছড়িয়েছেন আওয়ামী লীগ কোন অধীনেই বাংলায় থাকবে না, তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ এই বাংলা হবে ইসলামী বাংলাদেশ। বাংলার জমিনে একটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়েছে, বাংলার জমিনে একটি ফ্যাসিস্ট দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে আর কেউ কোন অন্যায় মানুষের অধিকার কেড়ে নেওয়ার সাহস করবে না। আজকে বিজয় হয়েছে সকল শহীদ ফ্যামিলির, সকল শহীদ মা বাবার, যাদের সন্তান শহীদ হয়েছে, যাদের সন্তান শহীদ হয়েছে। আজকের বিজয় আবু সাঈদ মুগ্ধর বাবার, আজকের বিজয় আবু সাঈদ মুগ্ধর বাবার, আজকের বিজয় সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্যামিলির আজকের বিজয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের আজকের বিজয়, মতিউর রহমান নিজামীর পরিবারের আজকের বিজয়, কামরুজ্জামান কাদের মোল্লার পরিবারের তথা আজকের বিজয় পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সকল জওয়ানদের পরিবারের আজকের বিজয়, শাপলা চত্বরে হত্যা হওয়া, নিহত হওয়া, শহীদ হওয়া সকল পরিবারের বিজয়। আজকের বিজয় ৩৬শে জুলাই পর্যন্ত যারা শহীদ হয়েছে, ঈদ মুবারক। আজকের পর থেকে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না, আর কোনো গুম হবে না, আর কোনো মানুষ গুম হবে না, আর কোনো মানুষ খুন হবে না। এই প্রতিহিংসা রাজনীতি আজকে থেকে বন্ধ থাকবে। যারা স্বৈরাচারের দূষণ হিসেবে কাজ করছে তাদেরকেও শিক্ষা দিতে হবে। আজকের পর থেকে কোনো স্বৈরাচার থাকবে না, আজকের পর থেকে কোনো গুম হবে না, আজকের পর থেকে কোনো খুন হবে না। আজ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ আমার সমতার বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ ভারতের বাংলাদেশ না, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। আর কোনো গুম নাই, আর কোনো স্বৈরাচার নাই, আওয়ামী লীগ নাই। এই বাংলাদেশ সমতার বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ, আর কোনো গুম হবে না। এই বাংলার জমিনে স্বৈরাচার পয়দা করতে দেওয়া হবে না। স্বৈরাচার নির্বাচন অনেক মানুষের ক্ষতি সাধন করছে স্বৈরাচার, আর কখনো কোনো প্রকার স্বৈরাচার এই দেশে জন্মগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। কোনো ধরনের স্বৈরাচার যদি কখনো এরকম করে, আমরা ছাত্ররা সবাই মিলে 1971 সালে যেরকম ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নামছিল, ঠিক 2025 সালে এসে আমরা নামছি। ঠিক পুনরায় আবার যদি কোনো সরকার বা কোনো দল এরকম করে, তাদের মাথায় আমি একটু দিয়ে দিতে চাই নলেজে, যে আপনারা যদি আসেন পিঠে ছালার চট বাইন্দা আসবেন। যদি বাঁচতে চান, সুন্দর সমাজ গড়ার মনোভাব নিয়ে নির্বাচনে নামবেন। এছাড়া দরকার নেই ঘরের কোণে চুরি পরে বসে থাকেন আপনারা। দেশের মানুষ, যেই সমস্ত আমার ভাই বোন লাঞ্ছিত, অত্যাচারিত, যেই সমস্ত ভাই বোন আমার মারা গেছে, কোনো টাকার বিনিময়ে পাওয়া